This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের দিকে একটু নজর রাখবো, কারণ মুখ্যমন্ত্রীর জনসভা আছে। আর জনসভার দিনই বাবরি মসজিদের জমি দেখতে গেলেন হুমায়ুন কবির। বেলডাঙ্গার 2 নম্বর ব্লকের মরাদিঘিতে জমি দেখতে হুমায়ুন কবির, সেই ছবি আপনারা দেখছেন। আমাদের সঙ্গে কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো জানাচ্ছেন। কৌশিক, খুবই চর্চায় রয়েছে এই বিষয়টি। মুখ্যমন্ত্রী নিজে জেলায় আছেন, তার কর্মসূচি আছে, আর আজই আবার এই উদ্যোগ, এই সংক্রান্ত বিষয় নিয়ে কি খবর, কোথায় গেলেন দেখতে, কি বলছেন তিনি? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের যে মরাদিঘি এলাকা রয়েছে জাতীয় সড়ক 12 নম্বরের পাশে, সেই এলাকাতেই কিন্তু তার বাবরি মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে তার জমি দেখতে যাবেন। যে সময় তিনি জমি দেখতে যাবেন সেই সময় মুখ্যমন্ত্রী রয়েছেন বহরমপুরে প্রথমত, এবং আজকে দুপুরে কিন্তু বহরমপুরে মুখ্যমন্ত্রীর একটি জনসভা রয়েছে। সেই জনসভার দিনই কিন্তু হুমায়ুন কবির তার যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদের জায়গা এবং জমি সংক্রান্ত বিষয়টি দেখতে যাবেন, খতিয়ে দেখবেন। এবং জাতীয় সড়কের পাশে এর আগে একটি জমি নিয়ে তিনি দেখতে গেছিলেন, কিন্তু সেটি কোনো ক্রমে সেটা নেওয়া হয়নি। কিন্তু তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় জমি দেখেছেন এই বাবরি মসজিদ নিয়ে, এবং এরপরে আজকে কিন্তু ওই মরাদিঘি এলাকায় যে জাতীয় সড়ক রয়েছে তার পাশে জমি দেখবেন। এবং তিনি যে এখনো পর্যন্ত কিন্তু বলছেন যে 6 তারিখ বাবরি মসজিদের যে শিলান্যাস, সেই শিলান্যাস কিন্তু এই বেলডাঙ্গা 2 নম্বর ব্লকেই হবে বলে তিনি এখনো আশাবাদী রয়েছেন। ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর জনসভা, সেই জনসভায় এই তৃণমূল কংগ্রেসের, যাকে বিদ্রোহী বিধায়ক বলেন অনেকে, সেই হুমায়ুন কবির, তিনি আমন্ত্রণ পেয়েছেন, তাকে ডাকা হয়েছে। বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক পেয়েছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক। সভায় ডাক পেয়েছে এটা তিনি নিজে বলছেন, এবং তিনি বলছেন আমন্ত্রণ অবশ্যই রক্ষা করবেন, তিনি যাবেন। মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন সেটা তিনি পালনও করবেন, এই মন্তব্য হুমায়ুন কবিরের। কিছুদিন আগেই আলাদা দল করার কথা বলেছিলেন। যদিও ভরতপুরের বিধায়ক নিয়ে কোনো মন্তব্যে এখনো নারাজ মুখ্যমন্ত্রী। মিটিংয়ে কি আপনি থাকবেন? ডাক পেয়েছেন? হ্যাঁ, ডাক তো নিশ্চয়ই পেয়েছি। এর মধ্যে কি কোনো অনিশ্চয়তা আছে? আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন। অনিশ্চয়তার কিছু নেই। মুখ্যমন্ত্রীর মিটিংয়ে কালকেও গেছিলাম। অ্যাডমিনিস্ট্রেশন যে মিটিং ছিল, ভিসি ছিল, সেখানে ডিএম সাহেবের উপস্থিতিতে ছিলাম। আবার কালকে মিটিং হবে, মিটিংয়ে যাব। মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির, উনি যা করছেন সেটা পার্টির নেতৃত্ব নজর রাখছে। তা ওনার স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা অন্তত বহুবার ভিন্ন মত দেখেছি। সকালে একরকম বলছেন, তার পরের দিনকে অন্যরকম বলছেন। মুখ্যমন্ত্রীর সভায় যদি উনি যান, আপনারা যেটা বলছেন, তারপর বেরিয়ে আগে উনি কি মতামত দেন দেখি যে ওইটা আবার কর্মসূচিতে অনড় থাকবেন, না কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবেন, এটা আগে দেখে নিই। তারপর আমার মনে হয় উনি যতটা তাড়াতাড়ি মতামত দিতে পারেন, যত তাড়াতাড়ি কর্মসূচি ঘোষণা করতে পারেন, আমরা আবার অতটা সক্রিয় নই, ওটা আবার অতি সক্রিয়তা হয়ে যাবে, ঠিক হবে না। আমাদের প্রশাসনিক সর্বোচ্চ স্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যখন তাকে প্রশাসনিক সভায় ডেকেছেন, আমি আশা রাখছি তিনি প্রশাসনিক সভায় যাবেন, মুখ্যমন্ত্রীকে নমস্কার জানাবেন, ওই প্রশাসনিক সভায় অংশগ্রহণ করবেন। আশা করি সেই কারেজ, সেই সাহস এবং সেই মরাল মাননীয় বিধায়কের আছে। বুঝতেই পারছেন যে তৃণমূলে কতটা অস্বস্তি তৈরি করে রেখেছেন হুমায়ুন কবির। আর ঠিক এই জায়গা থেকেই এবার একটু মুর্শিদাবাদ জেলার বিধানসভার ভোট চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরব। মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সেরা পারফরমেন্স হয়েছে 2021-এ, কিন্তু বিরোধী দলনেতার ভবিষ্যৎবাণী 2026-এর নির্বাচনে নবাবগড়ে শূন্য হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আপনাদের জানিয়ে রাখি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তার দায়িত্ব ছিল মুর্শিদাবাদ জেলা। তার এই কটাক্ষের সুরে এই প্রসঙ্গে পাল্টা জবাবও দিয়েছে আবার তৃণমূল কংগ্রেস। দরজার নেপথ্যে মেরুকরণের রাজনীতিরই অঙ্ক দেখছে বাম আর কংগ্রেস, আর চলছে রাজনৈতিক চর্চা। 22টা সিটেই তৃণমূল কংগ্রেসকে হারাবে, আমি আপনাকে বলে দিলাম। মুখ্যমন্ত্রী যখন মুর্শিদাবাদের পথে, তখন দিল্লি যাওয়ার পথে ভবিষ্যৎবাণী করে গেলেন বিরোধী দলনেতা। 26-এর ভোটে নবাবগড় থেকে তৃণমূলকে খালি হাতে ফিরতে হবে বলে দাবি করলেন। এখানে লড়াই হবে বিজেপির সঙ্গে, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এর সঙ্গে। তৃণমূলের অস্তিত্ব থাকবে না 22টা সিটের একটা সিটে। বিগত নির্বাচনী পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা ভোটেই প্রথমবার তৃণমূল একাধিপত্য দেখিয়ে 20টি আসনে জেতে। বহরমপুর ও মুর্শিদাবাদ আসনে জয়ী হয় বিজেপি।
2024 লোকসভা ভোটে জঙ্গিপুর, বহরমপুর ও মুর্শিদাবাদ 3টে লোকসভাই যায় তৃণমূলের দখলে। সেই ফলাফলের নিরিখে 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল 14টিতে এগিয়ে, আর বিজেপি এগিয়ে 3টিতে। এছাড়া কংগ্রেস 4 এবং সিপিএম 1টি করে আসনে এগিয়ে রয়েছে। আজকে সুতির মাটিতে বলে গেলাম, শূন্য হাতে তৃণমূলকে 2026 এপ্রিলে যেতে হবে। মুর্শিদাবাদে তৃণমূল শূন্য হবে, যাতে আরো বেশি করে সংখ্যালঘুদের জোর করে হুমকি দিতে পারে। বাংলার মানুষ তো বোকা নয়, তাই জন্য পূর্ব মেদিনীপুরে ওকে শূন্য করে দেবে। বাংলার সর্বাধিক মুসলিম প্রভাবিত জেলা মুর্শিদাবাদ। একসময় কংগ্রেসের একাধিপত্য ছিল, লড়াই হতো বামেদের সঙ্গে। এখন নবাবের জেলায় এই দুই পক্ষই প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। থাবা বসিয়েছে মেরুকরণ। সেই পথ আরো মসৃণ করেছে ধুলিয়ান শামসেরগঞ্জের হিংসা, জাফরাবাদে বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যাকাণ্ডের ঘটনা। তার উপর আগামী 6 ডিসেম্বর একই দিনে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের আদলে মসজিদের শিলান্যাস। আর বিজেপি নেতা শাখারব সরকার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ মেরুকরণের জল্পনায় বাড়তি মাত্রা যোগ করেছে। কার কি হবে আমি জানি না। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের উত্থান হবে, আমি লিখে দিতে পারি। সবাই জানে যে এখানে বাম এবং কংগ্রেস শক্তিশালী। মুর্শিদাবাদ মালদা জেলাকে বরাবরই টার্গেট করছে বিজেপি এবং তৃণমূল উভয়ই। এই মেরুকরণের রাজনীতি হচ্ছে ওদের হাতিয়ার। ইতিমধ্যে মুর্শিদাবাদের সক্রিয়তা বাড়িয়েছে আইএসএফ। তৎপর আসাউদ্দিন ওয়েসির দল মিমো। দল বদলের পর্বও জারি। রাজনৈতিক মহলের ধারণা, এই দুই দল সংখ্যালঘু ভোটে ভাগ বসাবে। 2019 থেকে যে ভোট একাট্টা হয়ে ঢুকছিল তৃণমূলের ঝুলিতে। মুর্শিদাবাদে বিজেপিকে মানুষ জেতাবে, যাতে আরো বেশি করে সোনালী বিবিদের ওরা বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশে পাঠাতে পারে। মুর্শিদাবাদের 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু মুসলিম প্রায় সমান 3টে কেন্দ্রে। সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ 16টি আসনে। বাকি 3টি বিধানসভা হিন্দু প্রধান। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, যে পথে গঙ্গার জল গড়াচ্ছে তাতে 26-এর নির্বাচনে মুর্শিদাবাদে সম্প্রদায় ভিত্তিক ভোট ভাগাভাগির পুরো সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কার লাভ কার ক্ষতি সেই অঙ্ক কষা শুরু হয়ে গেছে এখন থেকেই। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।